নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি বাঁধাকপি ডালনা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বেগুনি বাঁধাকপি কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব, আর দেব একটুখানি আদা, কিছু কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 কোয়া রসুন, আর দেব সামান্য একটু জল। সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি ঠিক এইরকম পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নেব। এইভাবে সবটুকু বাঁধাকপি পেস্ট করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দেব এর মধ্যে একটু জিরেটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে বাঁধাকপির পেস্টটা দিয়ে দেব। ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে বাঁধাকপিটা রান্না করতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এতে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দেব একটু হলুদ গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এখানে জল ব্যবহার করব না। লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। এরপর স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। আবারও মিশিয়ে দেব। এই বেগুনি বাঁধাকপি রান্না করলে কালারটা চেঞ্জ হয়ে যায়, এই রকম একটু কালচে হয়ে যায়। আর 1 মিনিট বাঁধাকপিটা আমি রান্না করে নেব। দেখুন, বাঁধাকপিটা হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এবার এখানে আমি একটি প্লেটে দিয়ে দেব সামান্য তেল। গোটা প্লেটটার গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব। এরপর এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ছড়িয়ে সমান করে নেব। দেখুন, সমান করে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন বাঁধাকপির যে কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, ঠান্ডা হয়ে গেছে আর বাঁধাকপির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। ঠিক পনির যেভাবে কাটি সেইভাবে ছোট ছোট করে পিস পিস করে আমি কেটে নেব। তবে পনিরের তুলনায় এই পিসগুলো একটু বড় বড়ই হবে। দেখুন, আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এরপর কড়াই তেল দিয়ে ডালনাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালনাগুলো দিয়ে দেব। একে একে ডালনাগুলো দিয়ে দেব। এরপর হালকা হাতে ডালনাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ডালনাগুলো ভেজে নিতে হবে, তাহলে ডালনাগুলো ভেঙে যাবে না। দেখুন, আমার ডালনাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নেব। দেখুন কি মজার কাণ্ড, তাই না? ভাজার পর বাঁধাকপির কালারটা আবার চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এরপর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, দেব গোটা গরম মশলা আর একটুখানি জিরে। সব কিছু একটু ভেজে নিতে হবে। সব কিছু ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে দেব বাটা মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, লঙ্কা আর টমেটো বাটা। ভালো করে মিশিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। মশলার সাথে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলা থেকে তেল বেরিয়ে না আসছে ততক্ষণ মশলাটি কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এবার মশলার বাটিতে সামান্য জল দিয়ে সেই জলটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর ঝোলটা ভালো করে ফুটে এলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে বাঁধাকপির ডালনাগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখুন, আমি ডালনাগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু নেড়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এরপর দেব একটুখানি গরম মশলা। হালকা করে আবার একটু নেড়ে দেব।
এরপর দেব একটুখানি কাসুরি মেথি। এবার গ্যাস বন্ধ করে 1 মিনিট ঢেকে রেখে দিলেই তৈরি বেগুনি বাঁধাকপি ডালনা রেসিপি। গরম ভাতের সাথে বা রুটির সাথে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।